ব্যানের মধ্যে বসে পান সিগারেট বেচতাম, চা বেচতাম। আমরা কোনো আগে ব্যবস্থা কই না, কইছে এখানটা ভাঙবো না, যার ঠিক কইছে বাথরুম কইছে হাতে ভাঙবে, এখানটা গাড়ি ঘুরে আইবে না। আইসে আমরা আমার মনে করেন 1.5 লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে, পান সিগারেট টাকা পয়সা সার কেটলে বেটলে ফানের সব শেষ। 1.5 লক্ষ টাকার মাল সিগারেট এবিগারেট আছে, আর মনে আপনার 10-15 হাজার টাকা ছিল ক্যাশ। এরপরে আমরা কইছি আমরা সমদিত না সম নাই, আমরা অনুভূতি না, সেটা গাড়ি তুলে দেয়। 5 মিনিটের টাইম দেন, আমরা মালপত্র কি করে সরামো? আমরা পুলিশ আসো দিবা লাগে দেনা, তোমরা সরো। আমরা চাবি মিলে সামনে দাঁড়াই রয়েছি, বস্তায় জায়গার মাঝে আছি, আমরা কেউ মিশুর আমরা সময় দেনা নিবার লাগিয়া। আমরা কি কইরা গরিব মানুষ, এই যে আমরা মালপত্র নষ্ট করতে, আমরা কি কইরা বউ বাচ্চা লইয়া, এই যে আমরা মালপত্র নষ্ট কিনে আমরা দোকানদারি করতাম না। বস্তায় জায়গা তো বুদ্ধি যেতাম দোকান, নষ্ট জায়গাতে আমরা দোকানদারি করলাম না। একটা বাদামের বস্তা, একটা দেশের বোতল, 5,000 টাকা, এগুলা জিনিস খাইছি না। তারপরে আমি 30,000 টাকা সিরুড়ি দিয়া ডিউটি করতাম, আমি এগুলা জিনিস পাইছি না স্যার। এবার দাতাম লিয়েছে 30,000 টাকা লইছিলাম। পরে এটা ভাঙবো হয়ে আমি জানি না, তোরা তোর ভাঙার অবস্থা আমি উঠে তোর মারছি, আমার এগুলা জিনিস খাইছি, আমি খাইছি না। না দিলে বুড়া গাড়া লাঠি লুঠি নিচ্ছি তো এগুলা জিনিস বেচতাম। সেটার মধ্যে মাল চাল যা কিছু আছে, ব্যাটারি চেটারি মাছ চাষ যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এখন স্যার কিছু পাই নাই, এই শুধু বাঙ্গা গাড়িটা ছাড়া। এই গরিব মানুষ সেটা চলে মনে করে আমার 4.5 লাখ টাকা গেছে, কিছু নাই। খালি জানতা বুঝি আছে যে সামান্য সময়ের জন্য যে এমন কোন জিনিস না যে আমার এটা ভাঙিয়ে লাইলাম, যে এখানে দোকান ঘুরে রাখছে সে দোকান ভাঙতে, সে দোকানও না, সামান্য কিছুর জন্য তো জানে এই সময় আর কেন এই পঞ্জিত দেখেন আমার অবস্থা। আমরা যদি হয়তো সম্পদ বেশি থাকতো তো আমরা রাস্তার পাশে দোকানদারি করতাম না। ভ্যান গাড়ির উপরে আমি পান সিগারেটের দোকানদার করে সাথে পাশাপাশি মাটি মাল আমরা সময় পুলিশ হওয়ার সময় দেয় না, আমরা 5 মিনিট সময় দেয় না। আমরা যে সরাবো ভ্যান গাড়িটা ঠান্ডা নিয়ে দিরা, এই হলো অবস্থা। এইটা আমরা চাই আপনার আমার গাড়ির ক্ষতিপূরণ আর আমার গাড়ির ক্ষতিপূরণ আমার হাসপাতাল আমার তারা একটু সময় দেন, আমার এখান থেকে গাড়ি উঠাই দেয়। পড়াই দিই না সব হয়েছে না, সব দেখে নিয়ে গেছে। আমরা বলছি স্যার সময় দেন, আমরা মাল নিয়ে গেল আমার মোবাইল আমরা 1 লাখ টাকার মাল পয়সা সব ভাঙ্গিয়া ফেলাইছে। আমরা কইছে না আগে নোটিশ দিছে না, জানাইছে না, কইছে বাথরুম ভাঙবো, আমরা 1 লাখ টাকার মাল নষ্ট হচ্ছে কত দিছে না। এরপরে আমি বিভিন্ন মাল আনি এখানে তৈছি জায়গা থেকে, এখানে মাল তৈ নাই যাবো ভেঙে নেবো। এরা কইছে না এখানে মাল আনে তৈছি, ইটও ভাঙছি প্রায় মনে হয় 2-3 লাখ টাকা মনে আমার ক্যাশে আছে, 2 লক্ষ টাকা ক্যাশে আছে। আমার টাকা পাইছে না, আমার চেক বই অ্যাকাউন্টের বই সব নাই। এবারে প্রায় আমার মনে হয় 3 কোটি টাকা জায়গা দলিল আছে, অত 50টা দলিল আছে, দলিল আমি কিছু পাইতেছি না, সব নাই। আমরা আগে বুঝতে আমরা কি পাইছি যে আপনার যে আমরা যে একটা আগে বলছে বইলা সেটা কইছে তার তোমরা সরাও, আমরা এইগুলা পাইছি হঠাৎ করে আজকে তার সব সিরিয়াল আইছে, নতুন করে আমরা টানতেছি। এখন উত্তরের সিলেট ঢাকা 4 লেন প্রজেক্ট, এই 4 লেন প্রজেক্টের আওতায় বিভিন্ন কন্ট্রাক্টর করতেই কাজ এগিয়ে চলেছে। আমাদের এই 4 লেন প্রজেক্টে বিভিন্ন জায়গা নতুন করে অধিগ্রহণ হয়েছে, আবার আগের অধিগ্রহণকৃত জায়গা আছে। এই জায়গাগুলোতে যত অবৈধ স্থাপনা আছে আমরা আজকে মাধবপুর এবং জগদীশপুরে কিছু অংশ
অভিযান পরিচালনা করেছি। এখানে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রজেক্টে যারা কর্মকর্তারা আছেন, ইঞ্জিনিয়ার, আবার হবিগঞ্জ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন। আমরা এখানে আমাদের ল এনফোর্সিং এজেন্সি হিসাবে সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, পুলিশ ছিল, আমাদের মাধবপুরে ওসি সাহেব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, ইউনো সাহেব আসছেন। সবার সাথে নিয়েই আমরা অত্যন্ত চমৎকার ভাবে আজকে এই কোচিং কার্যক্রম পরিচালনা করেছি এবং সফলভাবে সম্পন্ন করেছি। এখন আমি কার্যক্রম সমাপ্তি